প্রায় ৫ দশকের ক্যারিয়ারে টম ক্রুজকে নিয়ে কম চর্চা হয়নি, কিন্তু টম ক্রুজ সম্পর্কে আপনি কতটুকুই বা জানেন? এর মধ্যেও হয়তো রয়ে গেছে এমন অজানা কিছু যা আপনি জানেন না। ৬৩ বছরে পা রাখা মিশন ইম্পসিবল অভিনেতাকে নিয়ে তেমনই কিছু তথ্য জানানো হলো। টম ক্রুজের জন্ম ১৯৬২ সালের ৩ জুলাই নিউ ইয়র্কের সিরাকিউজে। বাবা ছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ছোটবেলায় ডোনাল্ড ডাক, এলভিস প্রিসলি, হ্যামফ্রি বোগার্টের নকল করতেন টম। স্কুলের নাটক গাইজ অ্যান্ড ডলসে অভিনয়ের পরই সিদ্ধান্ত নেন যে পেশাদার অভিনেতা হবেন। নিউ ইয়র্কে অডিশন দিতে শুরু করেন। সিনেমায় অভিষেক হয় ১৯৮১ সালে ট্যাপস ছবিতে। ১৯৮৩ সালে মুক্তি পায় রিস্কি বিজনেস। অনেকেই জানেন না যে সিনেমাটি সেই আলোচিত নাচের দৃশ্য পুরোপুরি তারই কোরিওগ্রাফ করা। ১৯৮৭ সালে মিমি রজার্সকে বিয়ে করেন তিনি। তবে এই সংসার টেকেনি। মাত্র ৩ বছর পরে বিচ্ছেদ হয় তাদের। বর্ন অব দ্য 4th জুলাই ছবিতে যোদ্ধার চরিত্রে অভিনয়ের জন্য তাকে সাময়িক পক্ষাঘাতগ্রস্ত করার প্রস্তাব দেন পরিচালক। তবে বীমা সংস্থা তাতে অনুমতি দেয়নি। এই ছবির জন্য তিনি প্রথমবারের মতো অস্কারে মনোনীত হন। ১৯৯০ সালে পিপল সাময়িকী তাকে আবেদনময় তারকা হিসেবে ঘোষণা করে। একই বছরে অভিনেত্রী নিকোল কিডম্যানকে বিয়ে করেন ও ২টি সন্তান দত্তক নেন তিনি। ২০০১ সালে তাদের বিচ্ছেদ হয়। ২০০৫ সালে অভিনেত্রী কেটি হোমসের সঙ্গে প্রেম হয় টম ক্রুজের। ২০০৬ সালে তারা বিয়ে করেন। ২০১২ সালে তাদের বিচ্ছেদ ঘটে। চলতি বছর মুক্তি পাওয়া দ্য ফাইনাল রেকর্ডিংয়ে হেলিকপ্টার থেকে ১৬ বার আগুনে পোড়া প্যারাশুট নিয়ে লাফ দিয়ে গড়েছেন সবচেয়ে বেশি সংখ্যক জ্বলন্ত প্যারাশুট জাম্পের বিশ্ব রেকর্ড। দ্য ফাইনাল রেকর্ডিং সিনেমাটিকে অনেকেই মনে করেছেন আলোচিত মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজির শেষ কিস্তি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। ছবির প্রিমিয়ারে টম ক্রুজ প্রশ্ন করা হলে তিনি হেসে বলেন, শেষ বলে আবার কিছু আছে নাকি? কেটি হোমসের সঙ্গে বিচ্ছেদের পর আর বিয়ের সম্পর্কে জড়াননি টম ক্রুজ। তবে গত এক দশকে তার সঙ্গে নাম জড়িয়েছে বেশ কয়েকজন অভিনেত্রীর। এখন যেমন শোনা যাচ্ছে তিনি প্রেম করছেন কিউবার অভিনেত্রী আনা ডে আরমাসের সঙ্গে। টম ক্রুজের দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম আক্ষেপ ছিল অস্কার না পাওয়া। সে আক্ষেপও ঘুচতে যাচ্ছে এবার। সম্মানসূচক অস্কার পাচ্ছেন তিনি। ১৬তম গভর্নর্স অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি আগামী ১৬ নভেম্বর লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে। সেখানেই টমের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।